ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ কর্মসূচি করবে সমর্থকরা। সকালে নগর ভবনের সামনে শুরু হবে কর্মসূচি। এর আগে মঙ্গলবার বিক্ষোভকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার হুঁশিয়ারি দেন। গত কয়েকদিন কর্মসূচি চলাকালে বন্ধ ছিল নগর ভবনের দাপ্তরিক কার্যক্রম। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে সড়কে অবরোধ করে অবস্থান নেয় ইশরাক হোসেনের সমর্থকরা। নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে তৈরি করা হয় মঞ্চ। মঙ্গলবার সকাল থেকে মিছিল নিয়ে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থেকে নগর ভবনের সামনে আসতে থাকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পরিবেশন করা হয় বিএনপির বিভিন্ন দলীয় সঙ্গীত। স্লোগানে মুখর হতে থাকে পুরো এলাকা। ইশরাককে অনতিবিলম্বে মেয়র হিসেবে শপথের ব্যবস্থা করার দাবি জানান তারা। নির্বাচন কমিশন 10 দিনের মধ্যেই গেজেট প্রকাশ করছে শপথ বাক্য পাঠ করানোর জন্য, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ বাক্য পাঠ করছে না। তাই আজকের এই নগর ভবনের সামনে লাখো জনতা। বিক্ষোভকারীদের অভিযোগের তীর ছিল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের দিকে। তার পদত্যাগও চান ইশরাক সমর্থকরা। এ সময় তারা একটি অসাধু চক্র শপথ নিয়ে ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন। শেখ হাসিনা কথা বলতো, আইনের দোহাই দিয়ে, আদালতের দোহাই দিয়ে জনগণের অধিকার খর্ব করত। আজকে আমরা দেখতেছি একই রাস্তা তারা চলতেছে। হাসিনার দোসরেরা ইশরাক হোসেনকে এখনো নগর ভবনের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। তার কারণ ইশরাক হোসেন একজন সৎ দেশপ্রেমিক। ব্লকেডের ফলে গোলাপ শাহ মাজার ও নগর ভবনের সামনের রাস্তা বন্ধ হয়ে যায়। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া না পর্যন্ত নগর ভবনের সামনে আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন বিক্ষোভকারীরা। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান আন্দোলনকারীরা। আসিফ মাহমুদ তার শুভবুদ্ধি উদয় হোক, আমরা এই কামনা করতে। যদি সে যত বিলম্ব করবে পরিস্থিতি তত ঘোলাটে হবে। রাজপথের দিকে নামবো না, মেয়র হিসেবে দেখে তারপরে নামবো। গত বুধবার থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির কারণে বন্ধ হয়ে যায় নগর ভবনের দাপ্তরিক কার্যক্রম। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।